একটা জায়গায়, নট অনলি ঢাকা, পুরো বাংলাদেশকেই আমরা চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ গড়বো। এটা আমাদের অন্যতম একটি এজেন্ডা। আমরা চাঁদা থেকে আমাদের কোনো ইনকামের দরকার নেই, ফলত চাঁদার সিন্ডিকেটটা আমাদের প্রয়োজন হবে না, এবং চাঁদার যে একটি বাহিনী সেটাও আমাদের প্রয়োজন হবে না। আমরা গতকাল দেখেছিলাম একটি দল থেকে বলেছে 1 কোটি লোকের কর্মসংস্থান তারা নিশ্চিত করবে প্রথম 2 বছরে নাকি 18 মাসে, এরকম শুনেছিলাম, দেখেছিলাম আমি। সেখানে আমার রিপ্লাইটা হলো, তারা যদি নির্বাচিত হয় তাহলে তারা 1 কোটি লোকের চাঁদাবাজিতে হলো কর্মসংস্থান নিশ্চিত করতে চায়। আমরা আমরা কোনো বাংলাদেশে কোনো চাঁদাবাজির কর্মসংস্থান চাই না। আমরা মানুষের মুখে খাবার তুলে দিতে চাই, আমরা মানুষের হাতে অস্ত্রের বদলে কলম ধরিয়ে দিতে চাই, আমরা মানুষের বাসস্থান নিশ্চিত করতে চাই, আমরা দলীয় গুন্ডা সন্ত্রাসী যে চক্রটা রয়েছে এটা ভেঙে দিতে চাই। আমি আপনার সাংবাদিকদের সামনে একটা বিষয় স্পষ্ট করতে চাই, আমাদের যে দেশের সমস্যা, এই দেশের যে সমস্যাগুলো সৃষ্টি হয় এটা ঢাকা 8 থেকে অর্ধেক সৃষ্টি হয়। এখানে সচিবালয় থেকে দুর্নীতি হয়, এখানে সুপ্রিম কোর্ট আইন আদালত থেকে হলো অডিশনের রায়টা বিভিন্ন জায়গায় যায়, এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা একটা চাঁদাবাজের সংস্কৃতির মধ্যে দিয়ে শিকার হয়, যেটা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এই জন্য ঢাকা 8কে যদি আমরা ঠিক করতে পারি, জনগণের সাপোর্ট নিয়ে বাংলাদেশ অর্ধেক ঠিক হয়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর হলো বাংলাদেশের যে দলগুলো রয়েছে এগুলো একটা পলিটিক্যাল ফাইন্যান্সিং সিস্টেমের মধ্যে দিয়ে চলে, যেটা নির্ভর করে চাঁদাবাজির কারণে, সন্ত্রাস দখলকারীর কারণে। আমাদের এই ধরনের দলীয় গুন্ডা করে বাহিনী লাগবে না, আমরা এই চক্রটা ভেঙে দেব। আর আমাদের ভবিষ্যতে আরেকটি বড় এজেন্ডা আসতেছে, যেই জন্য আজকে আপনাদের সবাইকে এই প্রেস কনফারেন্সে ডাকা। দেখেন, আপনাদের ঠিক আমার হাতের বাম পাশে রয়েছে দুর্নীতি দমন কমিশন। এই কমিশনের কাজ বাংলাদেশে 50 বছরে আমরা কোনো কিছু দেখতে পারি নাই। এরা যারা রাগবপাল দুর্নীতি করেছিল বাংলাদেশে, স্কুলের ম্যানেজিং কমিটিতে দুর্নীতি, সচিবালয়ে দুর্নীতি, স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতি, এমন কোন জায়গা নেই যে বাংলাদেশে আমরা দুর্নীতির শিকার হই না। পাসপোর্ট আনতে যাই, জন্ম নিবন্ধন করতে যাই, গ্যাসের লাইন আনতে যাই, বিদ্যুতের লাইন আনতে যাই, অর্থাৎ নাগরিক অধিকার হিসেবে যেগুলো আমার ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্র থেকে অটোমেটিক আমার পাওয়ার কথা, সেই বিষয়গুলো প্রত্যেকটা জায়গায় হলো আমাদের দুর্নীতির শিকার হতে হয়। এই জন্যই ঢাকা 8 আসনে দুর্নীতি দমন কমিশন রয়েছে। ইনশাআল্লাহ হ্যাঁ ভোটে যদি আপনারা সিল দেন এবং ঢাকা 8 থেকে নতুন বাংলাদেশে দুর্নীতি দমনকে ইনশাআল্লাহ আমরা অ্যাক্টিভ করব। যদি এই দুর্নীতি দমন কমিশন অ্যাক্টিভ না হতে পারে, এই ঢাকা 8-এ তাদের স্থান হবে না। ঢাকা 8-এ বিল্ডিং থাকতে হলে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে, রাজপোয়ালদের করতে হবে, এবং আমরা দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ ঢাকা 8 নয় 11 দলীয় জোট ক্ষমতায় আসলে পুরো বাংলাদেশে জিরো টলারেন্স আমরা দুর্নীতির বিরুদ্ধে। ভাই, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একটা কথা ছিল।